100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমি অর্পিতা। 2 মাস 29 দিন আগেও যাকে আপনারা অবিবাহিত হিসেবে চিনতেন এবং জানতেন তাদেরকে বলছি। আজকে আমার বিবাহের 90তম দিন, মানে 3rd মান্থ অ্যানিভার্সারি। দরজার যে কলিং বেল বাজাচ্ছে সে আমার কাজিন, তার নাম ঐশী। ঐশী আমার কাজিন হলে ওর সাথে আমার প্রায় 2 বছর পর দেখা হবে, কারণ ঐশী 2 বছর বিদেশে পড়াশোনা নিয়ে ব্যস্ত। একটা কথা বলি, আমি যদি 1 মিনিট পর গেটটা খুলি তাহলে আপনারা ঐশীর রিয়াকশন দেখতে পারবেন। কি রিয়াকশন দেখতে চান? 1 মিনিট অপেক্ষা করুন। আমি রুমেল। এতক্ষণ যার কথা শুনছিলেন আমি তার হাজব্যান্ড। আপনারা জেনেই গেছেন আজ আমাদের 3rd মান্থলি অ্যানিভার্সারি। সো অর্পিতার সাথে আমার দেখা করতেই হবে, আর এর জন্য দরকার অফিস ছুটি। কিন্তু সমস্যা হলো আমি এমন এক বসের আন্ডারে কাজ করছি যেখানে আপনি সব করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু 1 ঘন্টার ছুটিও যদি আপনি চান তাহলে উনি শেষ। মনে হবে আপনি ওনার 2টো কিডনি থেকে একটা কিডনি জোর করে ব্লেড দিয়ে কেটে নিয়ে যাচ্ছেন। বসের কিডনি থাকুক আর না থাকুক আমার কিচ্ছু যায় আসে না, আমাকে অর্পিতার কাছে যেতেই হবে। চলুন আপনাদের দেখাই ছুটি চাইলে আমার বসের রিয়াকশন কেমন হয়। জি 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 সালাম সাহেব। জি 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 না না, আপনি এসব কি বলছেন? আপনার ওখানে যারা চাকরি করে তাদেরকে আপনি তো কিনে নেন নাই। সবার তো একটা ব্যক্তি স্বাধীনতা আছে, তাই না? ছুটি তো দিতেই হবে। না 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 না, আমি কিন্তু আপনার মতো হতে পারবো না। আমার এমপ্লয়িরা, আমার কলিগরা ভালো থাকলেই আমি ভালো। না, আমার এখানে যারা চাকরি করেন তারা যাতে পরিবারকে সময় দিতে পারে সেই জন্য কিন্তু আমাদের এখানে টাইম ম্যানেজমেন্ট করা আছে। জি 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 সালাম আলাইকুম। আর বলুন, ওই যে সালাম সাহেব, হ্যাঁ, ওনার অফিসের এমপ্লয়িদের ছুটির ব্যাপার। আচ্ছা থাকে সব। রুবেল বলো, তোমার কাজের আপডেট বলো। স্যার একদম ঠিকঠাক চলছে সব, কিন্তু আমার একটু পার্সোনাল জটিলতা ছিল। তোমার আবার কি হলো? মানে আগামীকাল আমার একটু ছুটি দরকার। ছুটি? পানি? আচ্ছা, কিছুদিন ধরে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভেবেছিলাম তোমাকে ফোনেই বলবো, পরে ভাবলাম কিছুদিন পর তো দেখা হচ্ছে, তখন বলবো। কি এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন মাথায় ঘুরছে শুনি? এই যে দেখো, তুমি তো ভালো রেজাল্ট করেছো, নিজের চেম্বারে বসেছো, তুমি তো রুমেল ভাই থেকে বেটার কাউকে রিজার্ভ করো, ইউ নো? না মানে রুমেল ভাইয়াই কেন? রুমেলের থেকে বেটার বলতে কি? থাকা শহরে নিজেদের বাড়ি গাড়ি থাকবে, টাকা পয়সা থাকবে, এসব। শোন, টাকা পয়সা বাড়ি গাড়ি এসব হচ্ছে আপেক্ষিক একটা ব্যাপার। আমার কাছে
অনেস্টিটা খুব ম্যাটার করে। রুমেলকে বিয়ে করার একমাত্র কারণ হচ্ছে হি ইজ ভেরি অনেস্ট। আমি ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। তোমার সাথে আমিও একমত। হুম। কিন্তু আরেকটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তোমাদের প্রেমটা কিভাবে হলো? না মানে দুজন ভিন্ন মেরুর মানুষের দেখাটা কিভাবে হলো? রুমেলের সাথে আমার প্রথম দেখা চেম্বারে হয়েছে। সম্পর্কে আমি মনের ডক্টর, and he was my patient. রুমেল সাহেব, প্লিজ বসুন। রুমেল সাহেব, কেমন আছেন আপনি? রাতে ঘুম হয়েছে আপনার? চা কফি কিছু দিব? আপনি তো কিছুই বলছেন না। আমি আপনাকে হেল্প করতে চাই। আপনি যদি আমাকে কিছু না বলেন, আমি আপনাকে কিভাবে হেল্প করব? লাবণ্য, লাবণ্য কে উনি? মানে সম্পর্কে আপনার কি হন? দেখুন, আমি একজন মনের ডক্টর। আপনি আপনার মনের কথা নিঃসন্দেহে আমাকে বলতে পারেন। কোথায় থাকেন লাবণ্য? লাবণ্য আমাকে একা করে চলে গেছে। গত 3 মাস আগে ও একটা রোড অ্যাক্সিডেন্টে আমি ওকে ছাড়া কিভাবে 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 বেঁচে আছি? I'm really sorry for your loss. আমি এক কাজ করি, আপনাকে কিছু মেডিসিন লিখে দেই। আপনি আগামী 3 দিন ওগুলো ট্রাই করবেন। আশা করি আপনার ভালো ঘুম হবে। তার ঠিক 3 দিন পর আমার সাথে ফলো আপে চলে আসবেন, ঠিক আছে? রুবেল সাহেব, এই যে একই দিনে স্যারের 2টো কিডনি আমরা কেটে নিলাম, ব্যাপারটা কি ঠিক হলো? ভাই, ওনার তো পার্সোনাল লাইফ বলে কিছু নাই। এখন আমাদের সবার তো ওনার মতো হওয়া সম্ভব না। উনি একটা প্রেম করতেন, ওনার ব্যবহারের কারণে মেয়েটা থাকবো না। আপনি বলেন, ওনার মতো হওয়া সম্ভব আমাদের? আপনি কি আপনার বউ বাচ্চা রেখে মাসে 30 দিন ওনাকে সার্ভিস দিবেন? শোনেন, উনি যদি একটা বিয়ে করতেন তাহলে বুঝতেন যে পার্সোনাল লাইফ। এইটা অবশ্য আপনি ঠিক বলেছেন। তা ভাবির কথা মনে পড়ে গেল, তাই ছুটি নিলেন না? আরে শুধু আপনার ভাবির কথা মনে পড়লো সে কারণে না, আজকে আমাদের 3rd মান্থ অ্যানিভার্সারি। মানে বিয়ের আগে আমাদের এটা শর্ত ছিল যে আমরা প্রতি মাসে অ্যানিভার্সারি করব, মান্থলি অ্যানিভার্সারি। মান্থলি অ্যানিভার্সারি? বাহ, ব্যাপারটা তো বেশ দারুণ। কিন্তু ভাই, আপনি একটা কথা বলি, আপনি অফিসে যেভাবে কাজ নিয়ে ব্যস্ত থাকেন, আপনাকে দেখলে কিন্তু এতটা রোমান্টিক মনে হয় না। আপনি আমাকে বলেন তো, আপনি কিভাবে ভাবির মতো এত সুন্দর একজন ডাক্তারকে বিয়ে করলেন? ভাই, ওটা তো এক বিশাল সাহিত্য। সাহিত্য? আরে ছোটবেলা থেকে তো আমার সাহিত্যের প্রতি অনেক বেশি আগ্রহ ছিল। আমি কিন্তু আপনার এই সাহিত্যের সূচনা থেকে শুনবো, বলেন তো। সূচনা থেকে না, আগে বলি, এই সাহিত্যে আমি হচ্ছি তোপসে, আর ফেলুদা হচ্ছেন আমার খুশি মামা। খুশি মামা? আপনার মামার নাম খুশি? আপনার মামার নাম খুশি হলো কেন? আরে এ তো আরেক সাহিত্য। আমার মায়ের নাম হাসি। আমার নানা ভাবলেন ওনার 2য় সন্তানও মেয়ে হবে, তখন ওনার নাম রাখবেন খুশি। মেয়ে না হয়ে হলো আমার মামা।
নানা তো নাম পরিবর্তন করবেন না, মামার নাম রেখে দিলেন, খুশি। মায়ের নাম হাসি, আমার মামার নাম খুশি। Wow! Alemdan Sonio! Melidioda! Azon Sontek! মামা, হ্যাঁ? তুমি বাংলাদেশে আছো, আমি তোমার ভাগ্যের রুমের। তুমি বাংলা ভাষায় কথা বলবা। যখন তুমি কোরিয়ায় যাবা তখন কোরিয়ান মেয়েদের দেখে বলবা আলেমদাং সোনিয়া। সরি, আমি বললাম মেয়েটা খুব সুন্দর, আমি মুগ্ধ, এবং তোমার পছন্দ খুব ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুধু মুগ্ধ হলে তো হবে না মামা, তোমার ভাগ্নের জীবনী মেয়েটাকে এনে কিভাবে তোমার ভাগ্নের জীবনটাকে মুগ্ধকর করা যায় এটা তোমাকে ভাবতে হবে এবং করতে হবে। আচ্ছা শোনো, আমার জীবনের সমস্ত লেখাপড়া, কোরিয়ান সিরিজ দেখা, শার্লক হোমস পড়া, যাবতীয় জ্ঞান আমি এই কাজে ব্যয় করব। এবং তোমাকে এটাও বলে রাখি, কোরিয়ায় যাওয়ার একদিন আগে হলেও এই মেয়েকে আমি আমার ভাগ্নের বউ হিসেবে দেখতে চাই। নেই এক সোগিয়া, আরে এটা আমার প্রতিজ্ঞা। আলেমদাং সোনিয়া মেলিদিওদা। 3 দিন পরে কি রুমেল ভাই এসেছিল তোমার চেম্বারে ফলো আপের জন্য? এসেছিল। আমার না তোমাদের গল্পটা শুনতে বেশ ভালোই লাগছে, কেমন যেন টুইস্ট আছে গল্পে, যার শেষটা জানা থাকলেও শুরু থেকে জানা নেই। আচ্ছা, তুমি লাবণ্য সম্পর্কে কবে জানতে পেরেছিলে? না মানে লাবণ্য আর রুমেল ভাই সম্পর্কটা ঠিক কেমন ছিল? তারা কি একে অপরকে খুব বেশি ভালোবাসতো? 3 দিন পর যখন রুমেল আমার চেম্বারে এসেছিল তখনও কিছুটা ভালো ছিল। আমার সাথে তার অল্প কথা হয়। তখন আমি লাবণ্যের সম্পর্কে জানতে চাই। যখন ও আমাকে সম্পূর্ণ গল্পটা বলা শুরু করলো না, আমি তো একদম অবাক হয়ে যাই। এতটা রিলেটেবল কিভাবে পসিবল? আরে তোর গল্পে তো দেখছি টুইস্টের পর টুইস্ট। তারপর বলো না কি রিলেটেবল ছিল? লাবণ্যর আমার মতো ফুচকাতে অনেক বেশি তেঁতুলের টক আর একটু মিষ্টি টক আর অনেক বেশি ঝাল দিয়ে খাওয়া পছন্দ ছিল। 1 প্লেট খেয়ে যদি ওর চোখ দিয়ে পানি না আসতো তাহলে ও আরেক প্লেট খেত। রহিম মামার দোকানের ফুচকা ছিল ওর প্রেম। বিমল সাহেব, আপনি কি আমাকে আপনার আর লাবণ্য সম্পর্কে একটু বলবেন? মানে আপনাদের প্রথম দেখা, প্রথম ভালো লাগা, লাবণ্যের পছন্দের খাবার, লাবণ্যের পছন্দের রং। দেখুন, আপনি আমাকে যতটা সহজ করে সবকিছু বলতে পারবেন আমার জন্য আপনাকে হেল্প করাটা ততটা ইজি হবে। প্লিজ আপনি একটু আমাকে বলুন, প্লিজ। লাবণ্যের সাথে প্রথম দেখা হয়েছিল একটা বিয়ের অনুষ্ঠানে। প্রথম দেখা, প্রথম কথা বলা। আমি লাবণ্যকে জানিয়েছিলাম আমার ভালো লাগার কথা। তারপর 4 মাস ধরে একটু একটু করে তার মনে আমি জায়গা পেলাম। তারপর 4 বছর 8 মাস আমরা একসাথে জীবনের পথে হেঁটেছি। এর মাঝে যে ছোটখাটো ভুল বোঝাবুঝি, মান অভিমান হয়নি তা না। কখনো আমি কম্প্রোমাইজ করেছি, কখনো লাবণ্য কম্প্রোমাইজ করেছে। লাবণ্য ফুচকা খেতে খুব পছন্দ করত। 3 নম্বর সেক্টরের রহিম মামার ফুচকার দোকান, ওই দোকানের ফুচকা তার ভীষণ প্রিয় ছিল।
তেঁতুল টক, হালকা মিষ্টি টক, আর এত এত কাঁচামরিচ। আর এক প্লেট ফুচকা খেয়ে যদি ওর ঝালে চোখে পানি না আসতো তাহলে আরেক প্লেট নিত। যত ঝালই লাগুক কখনো পানি খেত না। লাবণ্যের প্রিয় রং ছিল ব্লু। আমার লাবণ্য। লুক, দেখো, আমরা যদি এইখানে অর্পিতাকে দেখতে পাই তাহলে প্রথম যে কানেকশনটা আমি পেয়েছি সেটা হচ্ছে এই যে দেখো, সে কিন্তু প্রকৃতিপ্রেমী, রাইট? এটার উপাদানটা কি, নেক্সট কানেকশনটা কি? দেখো, এইখান থেকে এইখানে এসে দেখছি বিলের পাড়। তার মানে কি, সে বিলের পাড়ে বসতে পছন্দ করে। তো বিলের পাড়ে বসে সে কি করে তুমি দেখো কানেকশনটা, এই যে দেখো, এই সে বাদাম খায়। বাদাম খায় মানে তার চাহিদা কম, চাহিদা কম মানে তার খরচ কম, তার মানে আমাদের জন্য লাভজনক। ওকে, বাদাম খাওয়ার পরে কি দেখতে পাই, এই যে দেখো, সে কিন্তু সে অ্যানিমেল লাভার। আর অ্যানিমেল লাভার মানে সে প্রাণীদেরকে খুব ভালোবাসে। ডোন্ট ওয়ারি, তোমাকেও সে অনেক ভালোবাসবে। ওকে, এইখান থেকে কানেকশনটা যদি আমরা দেখি যে এই যে দেখো, সে ঘরের মধ্যে একটা প্যাট নিয়ে বসে আছে এবং আমি শিওর এটা একটা কোরিয়ান কুকুর, এবং আমি আরো শিওর সে কোরিয়ান সিরিজ পছন্দ করে। তার মানে সে হ্যাপি, রোমান্টিক। ওকে, দেখো, এইখান থেকে আমরা যদি লিঙ্ক খুঁজি তাহলে পাচ্ছি সে বার্ড লাভার এবং সে কি পাখি পছন্দ করে, সে বাজিগর পাখি পছন্দ করে। ঠিক আছে, এইখান থেকে যদি আমরা একটু উপরে যাই, এই যে দেখো, এই যে দেখো, মেইন ছবিটা যদি দেখি, মেইন ছবিটার সূত্র ধরে আমরা নিচে আসলে দেখতে পাবো তার প্রিয় রং হচ্ছে ব্লু। আর তুমি দেখো, যে কয়টা ছবি আমি কালেক্ট করেছি প্রত্যেকটা ছবিতেই কিন্তু নীলের একটা ছোঁয়া আছে। তার মানে কি, তার মানে এটা অসাধারণ ব্যাপার, রাইট? এইখান থেকে আমরা যদি একটু এগিয়ে যাই তখন আমরা দেখতে পাবো যে তার প্রিয় ক্যাফে হচ্ছে ক্যাফে দরবার। ক্যাফে দরবারে গিয়ে সে কি খায়, দেখো, এই যে লিঙ্ক চলে গেল, আমরা দেখতে পাচ্ছি এখানে সে ঝাল চাউমিন পছন্দ করে। দারুণ ব্যাপার কিন্তু, রাইট? এইখান থেকে একটা লিঙ্ক দেখো, একটু উপরে চলে গেল, এই যে একটু উপরে গেলে দেখতে পাচ্ছি সে ফুচকা খেতে ভালোবাসে। তার মানে তাকে যদি বিলের পাড়ে বসিয়ে তার সাথে একটু ফুচকা খাওয়া যায় তাহলেই কিন্তু একদম জম্পেশ। বুঝতে পারছো না? তুমি এইখান থেকে যদি একটু এই দিকে যাও, এই যে দেখো, এই যে দেখো, এখানে দেখো, সে ঝাল পছন্দ করে। মানে ফুচকাতে অনেক ঝাল হতে হবে, আর ঝাল ফুচকা খাওয়া মানে সে কিন্তু দুর্দান্ত ইন্টেলিজেন্ট। বোঝা গেল ব্যাপারটা? আমাদের টোটাল ব্যাপারটা কিন্তু, প্ল্যানটা এখন তুমি ক্লিয়ার। এখন একটু ভাবো তুমি। আমি প্রতি সপ্তাহে একদিন এখানে কেন আসি জানো? যাতে আমি এক সপ্তাহের জন্য বুকটা ভরে নিঃশ্বাস নিতে পারি। এখানে আসলে আমার কাছে মনে হয় আমি শহরের ইট পাথরের দালান কোঠা থেকে অনেক দূরে, অথচ পাশেই দেখো আকাশ ছোঁয়া অট্টালিকা। যখন পানির উপর দিয়ে ঠান্ডা বাতাস তোমাকে ছুঁয়ে যাবে, তোমার সমস্ত মন দেহ শীতল হয়ে যাবে। তোমার কাছে মনে হবে পৃথিবীর সমস্ত সুখ তুমি স্বার্থপরের মতো একাই অনুভব করছো।
এমনটা অনুভব করেছো কখনো? তুমি বিলের পাড়ে একা বসে আছো, আর পাশে রাখা কাগজের ঠুঙ্গো থেকে একটা দুটা বাদাম ছিলে মুখে দিচ্ছ। এমনটা ফিল করেছো কখনো? তোমার পাশে বসে থাকা মানে তোমার মুহূর্তগুলো আপন করে নেয়া। আমি তোমাকে ছাড়া স্বার্থপরের মতো নিজেকে নিয়ে কখনো ভাবি না। তোমার ভালো লাগা, ভালোবাসা আমাকে বাঁচিয়ে রাখে। আচ্ছা, আকাশটা যখন কালো মেঘে ঢেকে যায় তখন পানির রঙও কি কালো হয়ে যায়? আমার খুব ইচ্ছা একদিন আকাশটা কালো মেঘে ঢেকে যাবে, আর আমি এখানে বসে বসে পাখিদের ঘরে ফেরা আর বাতাসের সাথে মেঘে লুকোচুরি দেখব। নিয়ে আসবে আমাকে তুমি? একদিন আমি লাবণ্যকে মেঘ দেখাতে নিয়ে গিয়েছিলাম। বিশ্বাস করেন, সেদিন আমি এক নতুন লাবণ্যকে আবিষ্কার করি। একটা মানুষ মেঘের সাথে, বৃষ্টির সাথে এত মিশে যেতে পারে। বিলের পাশে একটা টং দোকান ছিল। আমরা দুজন মিলে চা খেয়েছি। বৃষ্টির জল আর চা মিলেমিশে একাকার। লাবণ্যর গল্প শুনতে ভালোই লাগছিল। আরেকদিন বসে আমরা বাকি গল্প শুনবো। আমি আপনাকে একটা মেডিসিন লিখে দিচ্ছি। এগুলো প্লিজ একটু নিয়ম করে খেয়ে নেবেন। আর প্লিজ ঘুমটা ঠিক রাখবেন। আমি বলতে চাচ্ছি ও আসলে প্রকৃতি প্রেমিক, ঠিক আছে? ওর কাছে যেতে হলে তোমাকেও প্রকৃতি প্রেমিক হতে হবে। তার মানে নদী, নালা, খাল, বিল তোমাকেও ভালোবাসতে হবে। পারবে না? তোমার মতো মামা যারা আছে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে পারবে না। অবশ্যই পারবে। গুড। শোনো, কিন্তু আমাদের এ বিষয়ে আরো জ্ঞান প্রয়োজন, বিস্তর জ্ঞান। তার জন্যে ওকে নিয়ে আমাদের নিবিড় পর্যবেক্ষণ করতে হবে, গভীরভাবে। ওকে, দেখো, এই আর একটু সামনে যাই। হ্যাঁ, দেখছো বাদাম খাচ্ছে। গল্পের প্রতিটা মুহূর্ত আমি অনেক রোমাঞ্চকর ট্যাবল করছি। মনে হচ্ছে আমি ওই গল্পের একজন যাত্রী। একটু পরে কি হবে সে ভাবনায় উদ্বিগ্ন। ফোনে শুনলে কি এরকমটা মনে হতো বলো? এখন তোমার বিউটিফুল প্রেমের গল্পটাকে আমার কাছে একটা নর্মাল প্রেমের গল্প মনে হতো। এখন কি তোর কাছে অ্যাবনর্মাল মনে হচ্ছে? তোর কাছে মনে হচ্ছে না আমি পাগলামি করেছি? তা কিছুটা মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে যে তোমার মতো একটা মনের ডাক্তার কিভাবে এই কাজটা করতে পারলো। কেন? ডক্টররা কি ভালোবাসতে পারবে না? কেন পারবে না? আচ্ছা, তোমার ভালোবাসাবাসি বাদ দাও, এরপরে কি হয়েছে সেটা বলো। তারপর একদিন
ক্যাফে দরবারে। তুমি আজকেও এখানে ঝাল চাউমিন খাবে? আমি কি চাউমিন খাওয়ার জন্য আর কখনো অন্য কোনো রেস্টুরেন্টে যাই? তুমি জানো না, প্রত্যেকটা খাবারের জন্য আমার আলাদা আলাদা জোন আছে। আচ্ছা, একটু অর্ডারটা করো না প্লিজ। এক্সকিউজ মি। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। একটা মিক্সড চাউমিন দেন। একটা মিক্সড চাউমিন। মিক্সড চাউমিন স্পাইসি হবে। আর ওয়াটার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। Thank you. থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। ঝাল লাগছে? না ঝাল লাগছে না? না। পানি পানি। পানি খাও পানি খাও। কতবার না করি যে স্পাইসি তুমি খেতে পারো না, খাও কেন? আমি দরকার পড়লে মরে যাব, কিন্তু তারপরেও কখনো ঝাল খাওয়া ছাড়তে পারবো না। তোমাকে দেই? আবার পানি খাও। ম্যাম, আপনার সমস্যাটা কি বলেন? প্রত্যেকবার আপনার এখান থেকে গাছ নিয়ে যান। গাছের মধ্যে ফুল তো দূরের কথা, কলি পর্যন্ত ফোটে না। ম্যাম, আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন? ম্যাডাম, আপনার যত্ন সমস্যা ছিল, বুঝছেন? কি বলে আমার নাকি আপনি এটা যত্নে? কি বললেন? যত্ন সমস্যা মানে সে 3 বেলা পানি দেয়, সকালে পানি দেয়, দুপুরে পানি দেয়, বিকেলে পানি দেয়, রাতেও পানি দিয়ে দিয়ে ঘুমায়। হয়তো পানির পরিমাণ বেশি দিচ্ছে। এই যে দেখেন, গতবার আমি আসলাম তখন আপনি আমাকে বললেন যে আমি নাকি পানি কম দিই, সেজন্য গাছ বাঁচতেছে না। এইবার আপনি বলতেছেন আমি পানি বেশি দেই। ম্যাডাম, আমার 20 বছর ব্যবসাতে কেউ কোনো কমপ্লেন দেয় না, বুঝছেন? এই ফার্স্ট আপনি কমপ্লেন দিচ্ছেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি মিথ্যা কথা বলছি? আরে ম্যাডাম, কপাল হয়তো আমার খারাপ না আপনার খারাপ। মামা, কারো কপাল খারাপ না। আমরা যে নার্সারিতে আসছি এটা ও কি কিউট, তাই না? স্কাই ব্লু কালার। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। বাজিগর আমার অনেক পছন্দের পাখি। আমি একটু ধরি? হ্যাঁ ধরো ধরো। হ্যাঁ দেখি দেখি, আঁচল লাগছে? কিছু হয়নি। আচ্ছা, ওদের ধরা লাগবে না, ধরো। লাবণ্যের ছোট ছোট পাগলামি আমার ভালোই লাগতো। লাবণ্য সবসময় বলতো, যার চাহিদা যত কম তার সুখ তত বেশি। ওর পাগলামি, আমার শাসন, সব মিলিয়ে আমরা ভালোই ছিলাম। একসময় স্বপ্ন দেখতাম পাহাড়ের উপরে জম ঘরে হবে আমাদের সংসার। স্বপ্ন সবাই দেখে, পূরণ হয় কজনের বলেন? আমাদের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। লাবণ্য আমাকে একা করে চলে গেল। ভালোবাসা এমনই, কেউ না চাইতেই পেয়ে যায়, আর কেউ সারা জীবন অপেক্ষা করেও পায় না। আপনি এক কাজ করুন না, কয়েকদিনের জন্য একটু ঢাকার বাইরে থেকে ঘুরে আসুন। নিজেকে একটু সময় নিয়ে, আপনার ভালো লাগবে। আর আমি তো আছি আপনাকে সাহায্য করার জন্য। আসলে ঢাকার বাইরে ঘুরতে যাওয়া আমার পক্ষে অসম্ভব বলতে পারেন। ঢাকার বাইরে যদি যেতে না চান, তাহলে
ইট পাথরের এই দালান কোঠা থেকে দূরে কোথাও কি ঘুরে আসো? আসলে আমি কখনো একা ঢাকার বাইরে ঘুরতে যাইনি, আর ঢাকায় আমার এমন কেউ নেই যে আমাকে নিয়ে ঘুরতে যাবে। শুধু লাবণ্যই আমাকে নিয়ে ওর পছন্দের জায়গাগুলোতে ঘুরতে যেত। আচ্ছা দেখি আমি আপনার জন্য কি করতে পারি। আমি আপনাকে জানো না। আর শুনুন, মেডিসিনগুলো কিন্তু একটু ঠিক মতো কন্টিনিউ করবেন, ঠিক আছে? জি। ভিশন ফ্রিজ 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ভিশন ফ্রিজ। আপনি এসব কি বলছেন? আপনাকে দেখে তো আমার এরকম মনে হচ্ছে না। আপনি তো আমাদের দেশে বড় বড় অভিনেতার চেয়েও অনেক ভালো অভিনয় করেছেন। মিথ্যে ভালোবাসার অভিনয় মানে এত সুন্দর করে কিভাবে করে? শোনেন, আমাদের বস, উনাকে দেখে কেউ ভাববে উনি যে আমাদের সাথে বাজে ব্যবহারটা করেন, এরকম ব্যবহার উনি করতে পারেন? ভাবার কোনো প্রশ্নই আসে না। আরে মানুষ তো নানা জায়গায় নানা রকম। বস যে আমাদের সাথে খারাপ ব্যবহারটা করেন, এটা কিন্তু খারাপ ব্যবহার না, এটা হচ্ছে অভিনয়। তো এই অভিনয়টা কেন করেন? কোম্পানির স্বার্থে, কোম্পানির ভালোর জন্য। আমি অভিনয় কেন করেছিলাম? আমার স্বার্থে, আমার ভালো থাকার জন্য। আপনি যে ভালো আছেন সেটা ভাবের প্রতি আপনার যে টান, এটা দেখলেই বোঝা যায়। তবে ভাই, আপনাদের এই কাহিনী ইতিহাসে লিখে রাখা উচিত। যদি কোনো ইতিহাসবিদ জানতে পারে, অবশ্যই সেটা ইতিহাসে লিখে রাখবে। ভাই, কোনো ইতিহাসে লেখা থাকার দরকার নাই। সে আর আমি যেন সুখে দুঃখে ভালো থাকি, এই দোয়া করবেন। দোয়া করি ভাই, সবসময় দোয়া করি আপনি ভালো থাকেন। তবে ভাই, আজকে আপনার এই প্রেমের কাহিনী পুরোটা না শুনতে পারলে আমার কিন্তু রাতে ঘুম আসবে না। ক্ষণে ক্ষণে মনে হবে যে এরপর কি হলো, রুমেল সাহেব কি ধরা খেলো কিনা, অর্পিতা কি বুঝে ফেললো কিনা, নানান কোশ্চেন। চলেন ভাই, আজকে আমরা দুজন একসাথে ঢাকা ফিরবো। আমি আপনাকে ড্রপ করে দিব, আর যেতে যেতে আপনার পুরো গল্পটা আমি শুনবো। ঠিক আছে ভাই? আচ্ছা ভাই, আপনি ভাবির কাছে কয়বার ধরা খেয়েছিলেন? আরে না, ধরা খাইনি। অর্পিতা তো চেম্বার শেষে আমাকে সময় দেওয়া শুরু করলো। এটা তো মনে করেন আমার কাছে মেঘনা যেতেই বৃষ্টি। 2 দিন পর ফোন করে বললো একটা জায়গায় যেতে। সেদিন কোথায় গিয়েছিলে তোমরা? কোথায় গিয়েছিলাম? আমার একটা পছন্দের জায়গায়, 300 ফিটে হাঁসের মাংস খেতে। শেফালি খালার হাঁসের মাংস এই শহরে বিখ্যাত। সেদিন আমি প্রথমবারের মতো ওর সাথে বাইরে গিয়েছিলাম। তোমাকে দেখে আগে কখনো এমন প্রেমিকা সুলভ মনে হয়নি। আমি তো ভাবতাম ডাক্তাররা মানুষের রক্ত মাংস নিয়ে কাজ করে, কিন্তু ওদের কোনো অনুভূতি কাজ করে না। রক্তে মাংসে গড়া অনুভূতিহীন পাথর। পাথরেও যে চাইলে ফুটানো যায়, এটা ভুললে কিন্তু চলবে না ঐশী। প্রকৃতি তাকে নিজের মতো করে সাজাতে পছন্দ করে, সেখানে কেউ চাইলেই বাধা দিতে পারে না। তোমাদের প্রেমে বাধা দিয়েছে কেউ কখনো? না। এবার বলো, রুমেল ভাইয়া কি, কেন, কি এমন বিশেষ আছে তার মধ্যে? বলছি, 1 মিনিট। আগে আমি আমাদের দুজনের জন্য ঝাল করে একটু ঝালমুড়ি বানিয়ে নিয়ে আসি, তারপর। না না, ঝাল তুমি খাও, আমি না। নর্মাল হলেই চলবে। যাও। আচ্ছা, আসার সময় টেপটা নিয়ে এসো। ওকে। আপনি আর খুশিমা মতো রীতিমতো স্পাইয়ের মতো ফলো করেছিলেন, কিন্তু একটা ব্যাপার আমি বুঝলাম না, কি এমন ইনফরমেশন আপনার স্পাইগিরি করে পেলেন যেটা অ্যাপ্লাই করাতেই সে আপনাকে ভালোবেসেছিল? আমার মামা হলেন আমার প্রেমের ফেলুদা, আর তার গোয়েন্দাগিরির ফলাফল তো আপনি দেখতেই পাচ্ছেন। আমি কখনো অর্পিতাকে জিজ্ঞেস করিনি সে আমাকে কেন ভালোবাসলো। অবশ্য জিজ্ঞেস করার কোনো প্রয়োজন বোধও করি না, কিন্তু অর্পিতাকে পাওয়ার জন্য এমন কোনো কাজ নাই যে আমি করি নাই। সমস্ত তথ্য উপাত্ত গবেষণা শেষ করে আমি যে সিদ্ধান্তে পৌঁছাইছি, তাতে আমার মনে হচ্ছে তোমাকে অভিনয় করতে হবে।
মিথ্যা ভালোবাসার অভিনয়, আই মিন ফেক লাভ। অভিনয়? হ্যাঁ। তাও আবার মিথ্যা ভালোবাসা? ইয়েস। আরে আমি অভিনয় পারি নাকি? আমার 14 গোষ্ঠীর মধ্যে কি অভিনেতা ছিল? ও মাই গড, এটা কি বলো? আরে এরকম বললে হবে নাকি? এরকম যদি বলো তাহলে এই যে তাকে নিয়ে যে গবেষণা, এগুলো সব ব্যর্থ হয়ে যাবে না? তোমার মামা, খুশি মামা, সে কি হারতে পারে? সে তো কখনো হারে নাই, সে কখনো হারবে না। তা ঠিক আছে, কিন্তু অভিনয় আবার মিথ্যা ভালোবাসার? আরে ডোন্ট ওরি ভাগনা, তোমার এই খুশি মামা জীবনে কোরিয়ান সিরিজ তো কম দেখেনি, এবং দেখতে দেখতে সে অভিনয় কিছুটা রপ্ত করেছে। সেইখান থেকে আমি তোমাকে কিছু অভিনয়ের কৌশল শিখিয়ে দিব। তুমি সেই অভিনয়ের কৌশল সুন্দর মতো প্রয়োগ করবে। শুধু একটা কথা মনে রাখতে হবে, অভিনয়ে যদি সামান্য ভুলভাল হয়ও ইমোশন কিন্তু ছড়া যাবে না, ইমোশন ধরে রাখতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। ধরো তুমি একটা মেয়েকে ভালোবাসতে। মেয়েটার নাম কি? মেয়েটার নাম হচ্ছে লাবণ্য, রবীন্দ্রনাথের শেষের কবিতার নায়িকা লাবণ্য। তাকে তুমি ভীষণ রকম ভালোবাসতে, হৃদয় দিয়ে প্রচন্ড রকম ভালোবাসতে। কিন্তু কি হলো, একদিন হঠাৎ মেয়েটা অ্যাক্সিডেন্ট করলো। ইয়াস, মেয়েটা অ্যাক্সিডেন্ট করে সে ইন্তেকাল করলো। আর তারপরে যেটা হলো, তুমি একদম উন্মাদ হয়ে গেছো, পাগল হয়ে গেছো, একদম পাগল প্রায়। কিন্তু ভাগিনা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কোনোভাবেই কিন্তু বোঝানো যাবে না যে এই লাবণ্য ছাড়া অন্য কোনো গার্লফ্রেন্ড, এক্স তোমার জীবনে ছিল, আছে বা থাকবে। মনে রাখবা, যত ভালো অভিনয় করবা তত দ্রুত ফলাফল পাবা। ওকে, এখন আমি তোমাকে অভিনয়টা শিখিয়ে দিচ্ছি। 3 দিন পরে আমার সামনে সেই অ্যাক্ট করে দেখাবা। তোমার সাকসেস রেট দেখে পরবর্তীতে কি হবে এটা আমি ব্যবস্থা করব। ওই ব্যবস্থা আমি করে ফেলছি। মামা, প্ল্যানগুলা বলো না, এখনই বলো। ওই আগে অভিনয়টা শেখো, তারপর সব বলবো। শোনো, কি করতে হবে আমি তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে? ধরো তুমি যখন প্রথম অর্পিতার চেম্বারে যাবে, তখন তোমার চেহারার অবস্থা কেমন থাকবে? তোমার চুল থাকবে উস্কো খুস্কো, জামা কাপড় থাকবে আওলা ঝাওলা, তোমার চোখে থাকবে টলটলা পানি। এমন অবস্থায় থাকবে মনে হবে যেন কিছুক্ষণের মধ্যে অজর ধারায় তোমার চোখ থেকে বৃষ্টি ঝরছে। অর্পিতা তোমাকে দেখবে। মনে চেয়ে দেখি, আদরে কাছে ডাকি, মনের চিলে কোঠায় ঘুম ঘরে তোমায় ভাবি, স্বপ্নের রঙে আঁকি আমার দিল দরিয়ায়। এক পলকে মন দাও বাড়িয়ে, চলো ছুটে যায় সব সীমা ছাড়িয়ে, তুমি ছাড়াই প্রেম বড় অসহায়। মেঘ পাহাড়ের কিছু রোদ কুড়িয়ে, মাঝ কপালে দেব টিপ মানিয়ে, ডুবে থাকি রোজ তোমারই ভাবনায়। এমন খোঁজে বাহানা বাহানা বাহানা, এমন খোঁজে বাহানা বাহানা বাহানা, এমন খোঁজে বাহানা 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 তোমায় পাওয়ার। এমন খোঁজে বাহানা বাহানা বাহানা, এমন খোঁজে বাহানা বাহানা বাহানা, এমন খোঁজে বাহানা 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 তোমায় পাওয়ার। প্রেমের ঢেউয়ে বোকা মন ভেসে যায়, মায়ার সুবাস আধারে চোখ রাঙায়। ঠিক এভাবে যদি রাখো জড়িয়ে, তারা ঝলমল রাতটাকে সাজিয়ে,
গেঁথে নেব মনে তোমাকে ইশারা। এই ফাগুনে শীত হাওয়া জমিয়ে ছড়াবো গোলের মেঠো পথ পেরিয়ে, রাখো আমাকে হৃদয়ের জানালায়। এমন কাজে বাহানা 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 তোমায় পাওয়া। ওকে শুরু কর। আমি নাকি খুব ভালোবাসতাম, তার নাম ছিল লাবণ্য। ওহো, এই আমি তো এভাবে বলিনি তো বাবা। আগে তো একটা ইমোশন তো ক্রিয়েট করতে হবে, তাই না? তোমাকে তো আগে জিনিসটা বোঝাইতে হবে, ফিল করাইতে হবে। ওকে অ্যাকশন। তাকে আমি খুব ভালোবাসতাম। ডায়লগ ডায়লগ ডায়লগ। তাকে আমি খুব ভালোবাসতাম। তার নাম ছিল লাবণ্য। প্রতিটা দিন, প্রতিটি ক্ষণ। আরে ওভার অ্যাক্টিং হচ্ছে তো, দূর হ। লাবণ্যের মৃত্যুর সময় যখন আমার কাছে আসলো, আমার পৃথিবীটা শূন্য হয়ে গেল, আমার পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। আমার মনে হলো আমার বেঁচে থাকার কোনো অর্থ হয় না, যেখানে প্রতিটা সকাল কথা বলে শুরু হতো, প্রতিটা এমনকি প্রতিটা রাত আমি তার সাথে কথা বলে ঘুমাতে যেতাম। সে একটা মানুষকে ছাড়া আমার বেঁচে থাকতে হচ্ছে, শূন্য একটা হৃদয় নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। আপনি আর আপনার খুশি মামা তো ডেঞ্জারাস মানুষ। আপনার এতক্ষণ গল্প শুনে আমার যেটা মনে হলো, প্রেমের জন্য মানুষ অনেক কিছুই করতে পারে, সেটা ঠিক আছে। আর আপনি তাই বলে আপনার মিথ্যে গার্লফ্রেন্ডকে রোড অ্যাক্সিডেন্টে মেরে ফেললেন। ফেললাম, অসুবিধা কোথায়? আরে মিথ্যে গার্লফ্রেন্ড, সত্যি সত্যি কাউকে তো মারতে হয়নি। শোনেন ভাই, আমি এমনিতে খুবই ভীতু মানুষ, রক্ত তো সহ্যই করতে পারি না। আপনাকে একটা গল্প বলি। ছোটবেলায় বাজারে গেলাম জাদু দেখবো, এমনি তো রক্ত বের হচ্ছে, কিন্তু লোকটা মারা যাচ্ছে না। আমি রক্ত বের হওয়া দেখেই অজ্ঞান হয়ে গেল। তারপর পাড়ার লোকজন আমাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেল। সেটা বুঝলাম, কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, এই অভিনয়ের সাথে অর্পিতার সম্পর্কটা। আরে অভিনয় তো আমাকে অর্পিতার কাছে নিয়ে গেল। একদিন মামা এসে বললেন, ভাগনা, এই যে তোমার জন্য একটা নতুন শার্ট। আর শোনো, আমার সব কাজ শেষ, এখন তোমার পালা। কালকে থেকে তুমি কাজে লেগে যাও, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। কি করেছো তুমি? শোনো, কালকে তুমি অর্পিতার চেম্বারে যাচ্ছ, আর তার জন্য আমি অ্যাপয়েন্টমেন্ট রেডি করে ফেলেছি, ঠিক আছে? বাবা, মানে ব্যাপারটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? মানে আমার কিন্তু একদম ভয় করছে। মানে যদি একবার সে জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখো। আমার মনে হয় কি আমরা আর একটু ভাবি। আমার আর বোঝার কিছু নাই, আমার বোঝার শেষ। যেটা বললাম তুমি সেটা করবা, ঠিক আছে? কালকে তুমি অর্পিতার চেম্বারে যাচ্ছ। আর শোনো, আগামীকাল অভিনয়টা কিন্তু ঠিকঠাক করতে হবে, একদম লুজ করা যাবে না, ঠিক আছে? ওঠো, আরে ওঠো, আসো আমার বুকে আসো, তোমাকে একটু দোয়া করে দিই। আরে তোমার খুশি মামা আছে না, তোমার খুশি মামা থাকতে তোমার মুখ কালো থাকবে, এটা কি হয়? এটা তো হতে পারে না। গ্যারা পাগনা, গ্যারা। সত্যি রুমেল ভাইয়ের মতো অনেস্ট মানুষ পাওয়াটা না খুব রেয়ার। তোমার জায়গায় আমি হলে হয়তো একই কাজ করতাম। ভালোবাসার মানুষের কিছু থাকা না থাকাটা না ম্যাটার করে না, কিন্তু যদি অনেস্টি থাকে চোখ বন্ধ করে সারা জীবন বিশ্বাস করা যায়। শুধু অনেস্টি না, আমার ওর ছোট ছোট কেয়ারিং গুলোও খুব ভালো লাগে।
দোয়া করি তোমরা দুজন দুজনকে ভালোবেসে এভাবেই সারা জীবন সুখে থাকো। ও আচ্ছা, একটা কথা তো জানাই হলো না। কি? কে কাকে আগে প্রপোজ করেছিল, রুমেল অর্পিতাকে নাকি অর্পিতা রুমেলকে? আমি একদিন ওকে আমার একটা পছন্দের জায়গায় আসতে হয়েছে। আমি ওখানে গিয়ে দেখি আমি আসার আগে ওখানে দাঁড়িয়েছি। আমি তো কি বলবো বুঝে উঠতে পারছিলাম। আমার হাত পা কাঁপছে। আপনার পা কাঁপছে কেন? ব্যথা পেয়েছে? কই না তো। আমি দেখছি কাঁপছে। না, ঠিক আছে। আচ্ছা বসুন বসুন। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কি বললেন? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি আমার কখনো এরকমটা হয়নি। আমি শুধু আমার কল্পনায় চিন্তায় তোমাকে ছাড়া আর কিচ্ছু ভাবতে পারছি না। প্লিজ আপনি সব কি বলছেন? কিভাবে সম্ভব? আমি এখনো লাবণ্যকে নিয়ে বেঁচে আছি। আমি লাবণ্যকে কথা দিয়েছি আমার ভালোবাসার সমস্তটা জুড়ে ও থাকবে, আর কেউ না। আপনি কি করলেন? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এতটুকু জানি যে আমি তোমাকে ভালোবাসি। আমি জানি না এই মুহূর্তে কি বলা উচিত। শুধু এটুকু জানি আমি লাবণ্যর সাথে প্রতারণা করতে পারবো না। ওর স্থানে আমি আপনাকে স্থান দিতে পারবো না। প্লিজ আমাকে কয়েকটা দিন সময় দিন। আচ্ছা, এই যে আপনি ভালোবাসার জন্য এরকম মিথ্যা অভিনয় করলেন, সেটা কি ভাবি জানে? যুদ্ধ আর ভালোবাসায় সব জায়েজ। আর মিথ্যা থেকে যদি ভালো কিছু হয় হোক না। তাই বলে তাকে কখনো বলবেন না? ভাই শোনেন, যদি বেঁচে থাকি বৃদ্ধ বয়সে নাতি নাতনিকে এই গল্প শোনাবো। এটা ভালো বলেছেন, একদম ঠিক বলেছেন। আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো বলছেন আপনি। সরি। আপনাকে ভালোবাসা সম্ভব না।
আমি অনেক ভেবেছি, আমাকে ক্ষমা করবেন। আমার কথা শেষ হয়নি। একটা কথা বলবো, রাখবেন? জি বলুন। আমরা বিয়ের পর ভালোবাসতে পারি না? মানে আমরা বিয়ের পর প্রেম করলাম। চলো ছুটে যায় সব সীমা ছাড়িয়ে, তুমি ছাড়া এই প্রেম বড় অসহায়। মেঘ পাহাড়ের কিছু রোদ তোমাকে বিয়ে করতে পারি, মাঝ কপালে দেব, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। ডুবে থাকি রোজ তোমার মানতে পারবে? শুনি। বিয়ের পর এভরি মান্থ আমরা অ্যানিভার্সারি পালন করব, মান্থলি অ্যানিভার্সারি। পারবে? তোমাদের ভালোবাসার গল্প শুনে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। তুমি কি জানো, তোমার এই প্রেমের গল্প দিয়ে সুন্দর একটা রোমান্টিক সিনেমা বানানো সম্ভব। আচ্ছা, সেদিন যদি রুমেন ভাই সত্যি সত্যি তোমাকে ইগনোর করতো, তুমি কি ভালোবাসার বিহনে আত্মহত্যা করতে? আত্মহত্যা করতাম কিনা জানি না, তবে আমার স্বপ্নটা ভেঙে যেত। আজকে আমাকে যেভাবে দেখছিস তার ঠিক উল্টোটা দেখতে। আজ যখন রুমেল ভাইয়া এসে তার প্রতি তোমার ভালোবাসা দেখবে, সে তো সারপ্রাইজ হয়ে যাবে। কখন আসবে রুমেল ভাইয়া? তার রিঅ্যাকশন দেখার জন্য আমি আর ওয়েট করতে পারছি না। আর অপেক্ষা করতে হবে না, রুমেল চলে এসছে। কি হচ্ছে? I love you. I love you too. ঠিক এভাবে যদি রাখো জড়িয়ে, তারা ঝলমল রাতটাকে সাজিয়ে, গেঁথে নেব মনে তোমাকে ইশারা। এই ফাগুনে শীত হাওয়া জমিয়ে, ছড়াবো কোলের মেঠো পথ পেরিয়ে, রাখো আমাকে হৃদয়ের জানালায়। এই মন খোঁজে বাহানা বাহানা বাহানা, এই মন খোঁজে বাহানা বাহানা বাহানা, এই মন খোঁজে বাহানা 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 তোমায় পাওয়ার। এই মন খোঁজে বাহানা বাহানা বাহানা, এই মন খোঁজে বাহানা বাহানা বাহানা, এই মন খোঁজে বাহানা 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 তোমায় পাওয়ার। এ মন খোঁজে বাহানা বাহানা বাহানা, এ মন খোঁজে বাহানা বাহানা বাহানা, এ মন খোঁজে বাহানা 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 তোমায় পাওয়া।